আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিডনিতে সিস্ট। তো সিস্ট কি, কেন হয়, এটার চিকিৎসা কি, কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সিস্ট কি? সিস্ট প্রথমত আমরা জেনে নিই যে সিস্ট হচ্ছে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, অর্থাৎ একটা বেলুনের মধ্যে যদি পানি ঢোকানো হয় দেখতে যেরকম, সিস্টটা ঠিক তেমনই। তো সিস্ট অনেক সময় বড় হয়ে যায়, এটা আতঙ্কের কিছুই নাই। যে আল্ট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় যে অনেক বড় সিস্ট। তো সিস্ট এটা একটা সিম্পল বিষয়। যদি সিস্টটা আসলেই সিম্পল হয় তাহলে যতই বড় হোক না কেন এটা কোনো ব্যাপারই না। এটা আতঙ্কের কিছুই নাই। এটা অনেক সময় একা একাই ফেটে যায়, আবার মেডিসিনের মাধ্যমেও এটা ঠিক হয়ে যায়। তবে সিস্ট যদি সেটা ম্যালিগন্যান্ট বা টিউমার বা ক্যান্সারাস হয়, সেক্ষেত্রে চিন্তার বিষয়। সেক্ষেত্রে অবশ্যই সিম্পটোমেটিক হোমিওপ্যাথিক মেডিসিন নিতে হবে, না হলে এটা ক্যান্সারে গড়িয়ে যাবে। এজন্য অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন এবং চিকিৎসা নিবেন। তো সিস্টটা, এটার সিমটম তেমন কিছু পাওয়া যায় না। মাঝে মাঝে ব্যথা হয়। অনেক সময় একা একা সিস্টটা ফেটে গেলে সেই ফ্লুইডটা সেটা ইউরিনারি অর্গানে যায়, প্রস্রাবের সাথে রক্ত দেখা যায়, অথবা ইন্টেস্টাইনি অর্গানে গিয়ে সেটা স্টুলের সাথে রক্ত দেখা যায়। এটা একেবারেই স্বাভাবিক প্রক্রিয়া, টেনশনের কিছুই নেই। অনেক সময় ব্যথা হয় পিছনের, পিঠের দিকে দুই সাইডে, পেটের দুই সাইডে পিছনের দিকে ব্যথাটা হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রস্রাবের সাথে রক্ত আসে, অনেক সময় প্রস্রাবটা গাঢ় বাদামি কালার হয়ে যায়। এই সিমটম গুলো ছাড়া তেমন কোনো সিমটম পাওয়া যায় না, আর সিস্টের কারণ হিসেবেও তেমন স্পষ্ট কারণ পাওয়া যায় না। আহ, তো আমরা অবশ্যই, আহ, যদি আমাদের সিস্টটা কোন ধরনের, এটা কি সিম্পল না কমপ্লেক্স, নাকি এটা ম্যালিগন্যান্ট, এটা জানতে হলে অবশ্যই একটা আমাদের সিটি স্ক্যান করাতে হবে। অনেক সময় আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে না এটা ক্যান্সারাস কিনা এটা জানতে হলে সিটি স্ক্যানটা করালে স্পষ্টভাবে বোঝা যাবে যে এটা আসলে কি ক্যান্সারাস কিনা। তো এটার নির্দিষ্ট কোনো মেডিসিন নাই। এটার সিমটোমেটিক মেডিসিন গ্রহণ করতে হবে। এই জন্য অবশ্যই একজন হোমিওপ্যাথিক, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলে তিনি আপনার আপনার জন্য একটা সঠিক ওষুধ নির্বাচন করবেন এবং সেই ওষুধটা খেলেই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।